নমস্কার বন্ধুরা, মনিকা ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসছি একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ডিমের তরকারি, একদম মাংসের মতো। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ও কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এতদিন ভিডিও দিতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেজন্য। এখন বৃষ্টিটা একটু কমেছে, তাই আজকে আমি ভিডিও নিয়ে চলে আসছি। বন্ধুরা, অনেক সময় মনে হয় বাড়িতে কিছুই নেই, তখন আমরা কি করব? তখন আলু দিয়ে ডিম দিয়ে একটা মাংসের মতো করে তরকারি বানিয়ে নেব। দেখুন আমার আলু ও ডিম দিয়ে তরকারি বানাতে কি কি লাগছে। এখানে নিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোলমরিচ, গোটা ধনে, মৌরি, গোটা আলু, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, হলুদ গুঁড়ো, লবণ, 6টা ডিম, সরিষার তেল, কাঁচা পাকা লঙ্কা আর গোটা গরম মশলা। ডিমের তরকারি রান্না করতে আমার এই উপকরণগুলি লাগছে। এখন আমি ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ করার জন্য। মাই, তুমি কোথায় আসছো? এখানে আসো না। তুমি পারবে না সোনা, ফেটে গেলে না ভিতরে যা আছে সব বের হয়ে যাবে। একটা দিবে, একটা দেবে, মাখিয়েও দিবে। দেখুন আস্তে করে দিবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দেবো। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো ভালো করে বেটে নেব ও পেঁয়াজ, রসুন, আলু এগুলো ছুলে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে কি করছি। এই সাইজ করে আলুগুলোকে কেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। খুব মিহি করে বেটে নিয়েছি। বাটা যত মিহি হবে তরকারিটা খেতে তত টেস্ট হবে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমটাকে ঠান্ডা জলে নিয়ে নিয়েছি। এবার আমি শুকনো খোলায় একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। আপনারা দেখুন আমি কিভাবে স্পেশাল মশলাটা বানাচ্ছি। প্রথমে নিয়েছি 2টা তেজপাতা, গোটা ধনে দিয়ে দেব, গোটা জিরে, গরম মশলা আর হচ্ছে মৌরি। এই সব উপকরণগুলো দিয়ে একটি স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। এবার একসঙ্গে ভেজে নেব। স্পেশাল মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি পাটাতে একদম নামিয়ে নিচ্ছি কারণ বেটে দিতে হবে। এবার মশলাটাকে বেটে নিচ্ছি। দেখুন এদিকে মাহি ডিমগুলো ছুলে দিচ্ছে আমাকে মাহি হেল্প করছে। কত সুন্দরভাবে ছুলে দিচ্ছে মাহি। ডিম সেদ্ধ হয়ে গেছে, ছুলে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি।
এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আর এখানে দেখুন তিনটে গোটা রসুন নিয়েছি, এই আলু তরকারির মধ্যে দিয়ে দেব। সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি আলুটাকে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি আলুটাকে। এবার এই তেলের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব, দিয়ে একটা তেজপাতা আর অল্প গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিব লঙ্কা বাটা, পাকা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গোটা 3টে রসুন ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দেব লবণ আর হলুদ। মশলাটা আমার কষানো হয়ে গেছে, গ্যাস থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আলু দিয়ে আর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলাটা কষানো হয়ে গেছে, গায়ের থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, মাখা মাখা করে করবো তো। এত গরম বন্ধুরা, আর এত ধোঁয়া হচ্ছে, অনেক দিন ধরে উনানে রান্না হচ্ছে না, ধোঁয়াটা প্রচুর হচ্ছে, সেই জন্য চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ধোঁয়াতে। জানেন বন্ধুরা, এই বাগানে না অনেক বড় বড় সাপ আছে। সেদিন এখানে এসছি, দাঁড়িয়ে আছি, দেখি বড় একটা সাপ একদম ফনা তুলেছে। তরকারির ঝোলটা ফুটে গিয়েছে, এবার ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা আমার হয়ে আসছে, এবার ভেজে রাখা যে মশলাটা করেছিল স্পেশাল, সেই মশলাটা আমি কিছুটা দিয়ে দেবো এখানে। সম্পূর্ণ দেবো না, কিছুটা দিয়ে দেবো। দেখুন তরকারিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। দেখুন তরকারিটা
বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। মাহি কিছু বলে দাও, বলো আমাদেরকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। বলো 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 বলো।